গুড মর্নিং। এখন আজকে সোমবার, এখন রাত 3:30। এই বসে আছি স্টেশনে, যাচ্ছি ডিউটিতে জয়েন করার জন্য। শনিবারে ছুটি এসেছিলাম। কখনো কখনো মানে কিছু মানুষ জীবনে আসে, অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। আমরা টেম্পোরারি মনে করি খারাপ, কিন্তু খারাপ না, তারা অবশ্যই কোনো জ্ঞান দিয়ে যায়। এসেছিলাম রবিবারে, ঘুরে টুরে চলে যাচ্ছে। আর 1 মাস তো কাজ আছে, তারপরে নতুন ব্যবসা শুরু করবো। কুত্তাগুলো ঘেউ ঘেউ করতে বলছিলাম যে মানুষ কখনো কখনো আসে, তারা অনেক কিছু শিখিয়ে দিল। যেরকম আমার প্রেমিকা এলো কিছু সময়ের জন্য, খুব সুন্দর লেগেছিল। তারপরে আমার লো ফল্টের মধ্যে ও বার করেছে, মানে আমার কি কি খারাপ জীবনে, ওগুলো বের করলো ও। তারপরে বের করে ভাবলো যে এর সঙ্গে চলতে পারবো না। তো অনেক সময় অনেক কিছু হয়, এইগুলো বেশি ভাবলে হবে না। মার সঙ্গে অনেক কিছু কথা বললাম, মা বলে ছেড়ে দিতে। আমি বলি না মা, আর এই মাসটা করি, আমি পাচ্ছি না। আর মানে ভীষণ হার্ড ওয়ার্ক এখানে। মানুষকে মানুষ সহ্য করতে পারে না। আমার প্রেজেন্টকে, আমার অপোনেন্ট, আমার স্টাফ কেউ আমাকে দেখতে পারে না, কারণ ওদের দিয়ে সিনিয়র র্যাঙ্ক আমি হাসিল করেছি। যার কারণে এখন আজকে লো লেভেলেই আছে, কিন্তু আমি ব্যক্তি সিনিয়রই। ওরা সব চলে যায় আমাকে দেখলে। যে যার ভাগ্য নিয়ে। আমি 19-20 বছর তপস্যা করেছিলাম, তার ফল আমাকে গুটবাজি করে আমাকে আমার গতি দেয়নি। সবাই রাজনীতি করে আমাকে পিছনে করে দিয়েছে, কোম্পানি পলিটিক্সে। মানে তো যা হয় ভালোর জন্যই হয়, যা গেছে গেছে, সে না ভাবে চিন্তা হবে। এখন নতুন কি শুরুয়াত করতে পারবো সেটাই নিজের কাছে নিয়ে যায়। আমার কাছে বেশি ফান্ড নেই, এই 1 মাসের স্যালারি আছে, এই নিয়ে ছোটো করে যা হোক শুরু করবো। অ্যাকচুয়ালি আমার এক্সপেন্সেস বেশি, মানে ঘরের মার ট্রিটমেন্টের খরচা, মেডিকেল খরচা আছে, ভালো মন্দ ওষুধ, আমরা দুজনই। কিন্তু আমরা এত খরচা করি, মানে বলার বাইরে। তো সব খরচা আমি কমিয়েছি। আগে নেশা অনেক করতাম, সে নেশাগুলো পুরো ধীরে 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 সব কিছু বন্ধ করে দিয়েছি। এখন মোটামুটি আবার বলতে গেলে কিছু শুধু গুটকাটা খাচ্ছে ও, মানে 10-15 দিন পরে ও ছেড়ে দেবো। ওই যে শালা অজয় দোকানের ওদের অ্যাড চলে না, ওই দিয়ে আমার অ্যাডিক্ট লেগে গেছে। ভাই এগুলো একদম ইউজ করবে না, গুটখা টুটখা কোনো ফানি না, একদম মুখ দাঁত সব কিছু খারাপ হয়ে যাবে, খেতে পারবে না। বলে বিমল কেশরী, কিছু না ভাই, খেলে একদম মানে মুখ টুক দাঁত খারাপ হয়ে যাবে। তো এসছিলাম, মোটামুটি সব ঘুরে টুরে আমি বেরিয়ে যাচ্ছি ডিউটি। আবার কালকের কথা হবে তোমাদের সঙ্গে। কালকে বলতে
কালকেরই সকালবেলা বেরোবো। ভালো লাগে জীবনে, ভালো মানতে এত ক্ষতি হয়ে গেছে, হাসা ছাড়া কাঁদা কোনো উপায় নেই, কাঁদলেও কোনো উপায় নেই। মানে 30টা বছর মানে টোটাল ওয়েস্ট হয়ে গেছে। এক ফিল্ডে মহারথী হয়ে আমাকে সত্তা দেয়নি গুডবাজি করে, মানে 20টা বছর, 30 বছর এইজ, 18 বছর কাজ শিখেছে শুধু। আমি অনেক ছোটোবেলাতে এই ফিল্ডে ছিলাম, এসে পড়াশোনাও করতে পারিনি। তো এখন ধীরে ধীরে সব কিছু মোটামুটি সব দিকে টেস্ট করতেছি। আর ওর লাইফ এখন আমার 1 মাস, তারপরে গেল ভগবানের আশীর্বাদে নতুন জীবন শুরু করব। ই-কমার্সে নামতেছি, যা হয় আর জানি অনেক কম্পিটিশন এখানে আছে। জিএসটি নাম্বার নেওয়ার জন্য খুব চেষ্টা করেছি, কিন্তু জিএসটি নাম্বার নিতে পারিনি, আমার কাছে অত ফান্ডও নেই। এই জন্য অনেক ছোটাছুটি করবে, রেন্ট এগ্রিমেন্ট চায়। না হলো নতুন করে যে স্টেটের মধ্যে ইনভলভ আইনের মধ্যে যা বিজনেস করা করি। তো বাই, রাখি।